হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে মাছের ডিমের দারুণ একটা রেসিপি শেয়ার করব, যেটা দুপুরবেলা ভাতের সাথে দারুণ লাগে। আর এই রেসিপিটা দুপুরবেলা থাকলে এর সাথে আর কিছুই লাগবে না, এটা দিয়েই দুপুরবেলার সব ভাত খাওয়া হয়ে যাবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবে। আর যারা চ্যানেলে নতুন বন্ধু, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। মাছের ডিম তো আমরা নানা রকমভাবে খেয়ে থাকি। মাছের ডিমের বড়া বা মাছের ডিমের বড়া করে তারপর তার ঝোল বা ঝুরো ভাজাও খেয়ে থাকি আমরা। তো আজকে আমি একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। মাছের ডিমের রেসিপি বানানোর জন্য প্রথমে আমি মাছের ডিমটা ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু ফ্রিজে ছিল তাই একটু ভিজিয়ে রেখেছিলাম। তো এখন অন্য একটা পাত্রে নিয়ে নেব মাছের ডিমটা ম্যারিনেট করে নেওয়ার জন্য। এখানে 250 গ্রামের মতো মাছের ডিমটা রয়েছে। তো অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার এখানে পরিমাণ মতো লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো আর 1 ইঞ্চি আদা আমি এখানে গ্রেট করে দিয়ে দিলাম। এভাবে মাছের ডিমটা মেখে নিলে কী হবে, মাছের ডিমের টেস্টটা খুব ভালো হবে। এবার হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে। মাছের ডিম এমনিতেই নরম, হাতে করে মাখলে সুন্দরভাবে মাখা হয়ে যাবে। তো মেখে নেওয়ার পর আমি দুটো কাঁচা লঙ্কা অ্যাড করছি, কারণ কাঁচা লঙ্কা প্রথমে থাকলে তারপর হাত দিয়ে মাখলে হাত অনেক সময় জ্বালা করে, তাই পরে মেখে নিলাম। এখানে দেখো আমি 5 থেকে 6 টুকরো আলু নিয়েছি। আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, তারপর একটু ম্যাশ করে নিচ্ছি চামচের সাহায্যে। খুব একটা বেশি ম্যাশ করার দরকার নেই, একটু হালকা করে ম্যাশ করে নিলেই হবে। তো এখন কড়াইটাকে খুব ভালো করে গ্যাসের চুলায় গরম করে নিয়েছি। তারপর এখানে প্রায় 3 থেকে 4 চামচের মতো সরষের তেল আমি দিয়ে দিলাম। এই রান্নাটাতে তেলটা একটু বেশি লাগবে। তেল গরম হয়ে আসলে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছের ডিমটা। মাছের ডিমটা দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করে করে মাছের ডিমটা ভেজে নিতে হবে, না হলে কি হবে, একসাথে সব দলা বেঁধে যাবে, তখন ভাঙতে একটু অসুবিধে হবে। তাই বারবার এরকমভাবে নাড়াচাড়া করে ভেঙে নিলে একদম সুন্দর গুঁড়ো গুঁড়ো হয়ে ভাজা হবে। দেখো ঠিক এভাবে ভেজে নিয়েছি, আর একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে। এখন অন্য একটা পাত্রে আমি ঢেলে রেখে দিলাম। আর এখান থেকে আমি বেশ কিছুটা মাছের ডিম তুলে রাখবো। তো সেটা আমি কি বানাবো সেটা তোমাদেরকে পরে আমি বলছি। আর বাদ বাকিটুকু আমি রান্নায় দিলাম। দেখো অর্ধেকের বেশি কিন্তু এখানে আছে। এরপর কড়াইটাকে আবারও চুলায় বসিয়ে দিয়েছি। 4 থেকে 5 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। 1 চামচের মতো গোটা জিরে আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই তরকারিটা ঝালটা একটু বেশি হবে, ঝাল ঝাল হলে বেশি ভালো লাগবে। আর এখানে 4টা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে করে দিয়ে দিলাম। খুব মিহি করে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা একটু লাল করে ভাজা হয়ে গেলে এখানে 10 থেকে 11 কোয়া রসুন আমি থেতো করে নিয়ে দিয়ে দিলাম। তোমরা চাইলে বেটেও দিতে পারো রসুনটা। তো রসুন পেঁয়াজ একটু ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি বড় চামচের 1 চামচ আদা বাটা অ্যাড করলাম। যেহেতু মাছের ডিমটা একটু বেশি আছে তাই পরিমাণটাও একটু বেশি লাগছে মশলার। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী মশলাটা কম বেশি করে নেবে। এখন একটা মাঝারি সাইজের টমেটো দিয়ে দিয়েছি। আর দেখো এখানে একটা ঘোলা রেডি করে রেখেছি, যেখানে যে চামচটা আমি নিয়েছি ওই চামচের 1 চামচ লঙ্কা, 1 চামচ হলুদ ও 1 চামচ জিরে গুঁড়ো রয়েছে। একসাথে অল্প একটু জল দিয়ে এখানে দিয়ে দিলাম। তো মিশ্রণটা দেওয়ার পর ভালো করে একটু ম্যাশ করে নিচ্ছি। টমেটোগুলো একটুখানি ম্যাশ করে নিলাম খুব ভালোভাবে। তো এখানে আর একটু জল আমি অ্যাড করলাম যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো যায়। আর লবণটাও দিয়ে দিলাম পরিমাণ মতো। মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসছে এবার আমি আলুটা দিয়ে দেব, ম্যাশ করে রাখা আলুটা। আলুটা দেওয়ার পর মশলার সাথে একটু কষিয়ে নিলাম। আলুটা দেওয়ার কারণ এটাই যে তরকারিটাকে একটু ঠিক করবে আর গা মাখা হবে, তাতে কি হবে, খেতেও ভালো লাগবে।
এরপর দেখো আলুটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি মাছের ডিমটাও অ্যাড করে দিয়েছি। ডিমটাও 2 থেকে 4 মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে কষিয়ে নিয়ে এখানে গরম জল অ্যাড করে দিলাম। এখানে আমি চায়ের কাপের 1 কাপ জল অ্যাড করেছি। তো তোমাদের জলটা কম বেশি লাগতে পারে। আর এটা যেহেতু গামাখা হবে তাই বেশি জল দেওয়ার কিন্তু একদমই দরকার নেই। হালকা আঁচে কিছুক্ষণ হতে দেব, প্রায় 7 থেকে 8 মিনিটের মতো। তারপর দেখো চারিপাশ থেকে সুন্দরভাবে ফুটে উঠেছে আর জলটাও কিন্তু অনেকটাই মরে গেছে। কতটা সুন্দর হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। অল্প একটু চিনি এখানে অ্যাড করলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। তোমরা চাইলে গরম মশলার গুঁড়োও দিতে পারো। আবারও একটু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। ঠান্ডা হয়ে যাবার পর তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে রেসিপিটা। তোমরা অবশ্যই কিন্তু একবার ট্রাই করবে আর আমাকে জানাবে তোমাদের কেমন লেগেছে। আর যেই ডিমের ভাজাটা রেখেছিলাম সেটা কিন্তু আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি সর্ষের তেল দিয়ে। দারুণ লাগে ওটাও খেতে। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে। টাটা।